গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো সকাল সকাল দেখো মা মেয়ে সেজে গুজে একদম ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন 6:30 বাজে, মেয়ের পড়া আছে, মেয়েকে দিতে যাব, আজকে আমিই যাব। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে মেয়ে একদম রেডি, ফুলেশ্বরী সেজেছে সকালবেলা, ফুলেশ্বরী, তাই তো? হ্যাঁ, ফুলেশ্বরী। তো মেয়েকে দিয়ে এসে আমিও শোবো, আমার কাজ নেই আজকে, কাজের চাপ একদম নেই, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি, মনে হয় সেই নিরামিষ রান্নাবান্না মানে খেতে হয়, টক ডাল এসব। তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও কালকে রাতে গেছে বাড়িতে, ঠিক আছে? সেটা তোমাদের ওই ভিডিওতে বলার মানে সুযোগ পাইনি, তো এখন বললাম। এর জন্য আজ আমার ডিউটি, মেয়েকে দিতে যাচ্ছি পড়তে, আবার নিয়ে আসবো। রান্নাবান্না নেই, তার কারণ হচ্ছে ভাত করব, ওই তরকারিগুলো হচ্ছে রূপা দেবে, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, আমার আর ইচ্ছে করছে না যে অত রকমের নানা রকমের পদ রান্না করি, ঠিক আছে? মেয়ে আর আমি, তো আমি বলেছি তুই একজনের জন্য দিবি, মেয়ে আর আমি খেয়ে নেবো, তো ও দেবে, এর জন্য রান্নাবান্নার চাপ নেই। মেয়েকে দিয়ে এসে আমি একটু শোবো, তারপর আবার মেয়েকে আনতে যাবো, তারপর মেয়ে এসেও শোবে, ঠিক আছে? আজকে শুয়ে শুয়ে থাকবে, হ্যাঁ মাম্মা? ঠিক আছে, ঠিক আছে, শুন তো। আর আজকে বন্ধুরা একটা কথা বলি, আজকে হচ্ছে মানে মেয়ের ভ্যাকসিন আজকে ডেট। তো এর আগে তো একটা ভিডিও করেছিলাম, সেটা মেয়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, কিন্তু আজকে কিন্তু সত্যি সত্যি মেয়ের ভ্যাকসিন আছে। 1টা-1:30 নাগাদ আমাকে যেতে হবে। তো আল্লাহ ভালো, তার মধ্যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, মেয়েকে সামলানো মুশকিল, বলছে যাবো না যাবো না যাবো না। দেখা যাক, ঠিক আছে, কি হয়। ওকে কি ভ্যাকসিন দিতে পারি না আমাকেই দিতে হবে, না ও আমাকে দিয়ে দেবে, আমি জানি না। চলো বন্ধুরা, এখন বেশি বক বক করবো না, সকালবেলায় পরে তোমার সাথে দেখা হচ্ছে। চলো ফোনটা রাখো, মাম্মা ব্যাগ নাও। ও গ্লাসে জল দিয়েছি, জল খাওয়া, জল খাও, আমিও জল খাওয়া, আমার বুকটা না জ্বলছে, কালকে পরোটা খেয়েছি তো ওষুধ জ্বলছে। ঠিক আছে চলো বন্ধুরা, এসে আবার কথা বলছি, ঠিক আছে? সকালবেলা এত বক বক করলে তোমাদেরই বোরিং লাগবে, ভালো লাগবে না। টাটা। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন বলছে ঢুকবো না আমি, এখন 42 বাজে, 6:42, 7টা থেকে পড়া। চল ঢুকে পড়। কেন না বল, গুড মর্নিং বল। তো মেয়েকে পড়তে দিয়ে আসলাম, এসে আমি শুয়েছি, মানে ঘুম তো আর হয় না, জাস্ট এপাশ ওপাশ করছিলাম। তারপর অ্যালার্ম দিলাম, চুলটা কেমন হয় নড়ছে, দুদিকে এরম হয়ে আছে ধর। তারপর অ্যালার্ম দিলাম, 8:20-তে উঠলাম, উঠে আবার রেডি হলাম, রেডি হয়ে মেয়েকে নিয়ে আসলাম। আসার সময় দুটো কেক নিয়ে এসেছি, ঠিক আছে খা। তো মেয়ে এখন কেকটা খাচ্ছে, ও কেকটা খাওয়া দাওয়া করে কি করবে এখন ও জানে, গান করবে না ঘুমাবে, কি করবি? খবর হবে। চলো বন্ধুরা, আজকে আমি ভ্যাকসিন দেবো তো। তারপর আজকে ওর বাবা বলেছে তুই ফোন দেখবি 1 সেকেন্ডও লাগবে না। তো মেয়ে কি করবে জানি না, মেয়ে যদি ঘুমায় তো ঘুমাবে, আর আমি আমার এদিকে কাজগুলো কমপ্লিট করবো, ঘরটারগুলো মুছবো, ভাত বসাবো, তারপর জামা কাপড় কিছু কাচবো, এই জানা। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আবার দেখা হচ্ছে। আলিস্য আলিস্য আলিস্য, কি করবি বল? না হারমোনিয়াম তুলে দেবো, হাই উঠছে আমার, ঘুমানোর কথা শুনলে আমার হাই উঠছে। ঠিক আছে চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:10। তো কালকে তরকারি আছে, যে পনিরের তরকারি আর ভাত, এগুলো সব গরম করব। তরমুজটাতে খেয়েছি, দেখেছো দেখেছো? সুন্দর করে করো, সুন্দর করে করো, ভালো করে করো। গান করছো, ঘুমালো না। আমি ওকে মশারি টশারি সুন্দর করে সেট করে বললাম ঘুমা। আরে তুই তো সেট করেছিস, বললাম ঘুমা না। মা আমার কিছুক্ষণ পরে চলছে, মা আমার ঘুম আসছে না। ঠিক আছে তুই গানটা কর, তাড়াতাড়ি কর, আমি বিছানাটা গোছাবো। এদিকে আমি দেখো সমস্ত কিছু গোছাচ্ছি, ঘরটর মোছা হয়ে গেছে, আর ভাত বসিয়েছি, ভাতটা ফুটেও গেছে। তো এগুলো সব আজ তরমুজটা না খেলে নষ্ট হয়ে যাবে গো। দেখো যেটা কেমন হয়ে গেছে, অতিরিক্ত ঠান্ডায় এরকম হয় জানো তো। তো এই যে ঘরটারগুলো সব পরিষ্কার করলাম, এখন ফার্নিচারগুলো মুছবো। ফ্রিজে অনেক কিছু আছে,
ফল টল এগুলো সব বের করে আগে খেয়ে ফেলতে হবে। থাক, মেয়ের হলে আমি বিছানা গুছিয়ে তারপর বাবা স্নান করে নেবো। হ্যাঁ, তুমি আর আমি একসাথে, ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করো তাহলে, ওঠো ওঠো তাড়াতাড়ি করো আগে। আমি কোনো কিছু শুনবো না। বলো কি গান? আর ঠিক আছে তুমি করো। বন্ধুরা চলো কাজ বাজ করে স্নান টান করে তারপর দেখা হচ্ছে। ওরা শুনেছে তোমার গান, অনেক শুনেছে, সবাই খুব ভালোবাসে। নাও তুমি করো এখন। আজকে যেন সময় কাটছেই না বন্ধুরা। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 1:04। ল্যাদ, পুরো ল্যাদ খাওয়া হচ্ছে আজকে, পুরো ল্যাদ খাওয়া। মেয়ে আর আমি সকালে ভাতটা খেলাম, খাওয়া দাওয়ার পর আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম। সেই তখন কটা বাজে? 11টা বাজে। তখন থেকে ভাবছি আমি স্নান করবো। তারপর দুজনা মিলে একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে, দেখলাম মেয়ে ঘুমিয়ে পড়লো। তারপর 11:30টার সময় জল আসলো, স্নান করতে গেলাম 11:15টার সময়। 11:15টার সময় স্নান করে আসলাম, মাথায় শ্যাম্পু দিলাম। তারপর মেয়ে উঠে পড়লো, মেয়েও স্নান করলো। মেয়ে এখন পুজো দিচ্ছে। এখন রেডি হব আমি আর মেয়ে। মেয়ে মোটামুটি রেডি, আমি রেডি হব। রেডি হয়ে তারপর যাব হচ্ছে আমাদের যেখানে হেলথ সেন্টার আছে, পার্কের মাঠে যেখানে আমাদের পুজো হয়, সেখানে নিয়ে যাব মেয়েকে। মেয়ে বলছে যাবো না। আমি বলছি না চল। এই ড্রেসটা পরে ভালো লাগছে না বলো তো? কাফতানটা কত সুন্দর লাগছে, পরতে চায় না। তাড়াতাড়ি করে পুজো দিয়ে দাও। তো আমি রেডি হয়ে নিই, ঠিক আছে? চলো যাওয়ার সময় আবার কথা হচ্ছে। কি না, কিচ্ছু হবে না। অভি আঙ্কেলকে ফোন করবো, ঠিক আছে? অভি আঙ্কেলকে নিয়ে যাবো সঙ্গে করে। চলো। আজকে কি সাংঘাতিক রোদ উঠেছে বন্ধুরা, দেখো। হ্যাঁ, তাকাতে পাচ্ছি না। ওই যে আমার মেয়ে। হ্যাঁ চলো নিয়ে যাই। সত্যি কথা বলতে কি বলো তো, আমার নিজেরই তো ভয় লাগে। আমার মেয়েকে কি আমি সাহস দেবো? চলো ওখানে গিয়ে তারপর জানি না ভিডিও করতে পারবো কি না, ঠিক আছে? মেয়েকে সামলাতে গেলে আমাকে ভিডিও করা হবে না, এসে তারপর কথা হচ্ছে। হ্যাঁ বেঁচে গেলি তুই। হ্যাঁ যা, বেঁচে গেলি। হ্যালো, দিয়ে দিয়েছি ভ্যাকসিন। হ্যাঁ না, হ্যাঁ আর আমি ভ্যাকসিন দিইনি। হ্যাঁ আরে তুমি শোনো, বলছি দিইনি। আজকে 21 তারিখে মঙ্গলবার বলেছিল। 21 তারিখের মঙ্গলবার। হ্যাঁ তো ফ্রেন্ডস, পুরো বোকা হয়ে গেছি। কি ভেবে গেলাম আর কি হলো। মানে আমাকেও জেঠিমা বলেছিল যে মঙ্গলবার, ঠিক আছে? আমি ভেবেছি আজকে মঙ্গলবার। আজকে যে 21 তারিখ মঙ্গলবার বলেছে সেটা আমার তো আমার একদমই খেয়াল ছিল না যে আজকে 21 তারিখ না। আজকে সমস্ত কিছু বন্ধ, সেটাও আমার খেয়াল নেই। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি কার্ডও, আমার মেয়ে যে ছোটোবেলা থেকে যে ভ্যাকসিন কার্ডটা ছিল সেই কার্ডটাও আমি নিয়ে যেতে ভুলে গেছি। আমাকে বলছে কার্ড দেখা হয়েছে। কার্ড বলছে তুমি কার্ডও আনো নি। মানে আমি আরাম করতে গেছি ওখানে, যেটা মনে হচ্ছে। তারপর ওকে বললো ঠিক আছে তুই এত দূর থেকে এসছিস, নে একটা বিস্কিট নে। তো একটা বিস্কিট দিল। আসার সময় ও গরম লাগছে, যা রোদ বাইরে, মানে থাকা যাচ্ছে না, 1 সেকেন্ড থাকা দেয়। কি লেগে পায় নোংরা। তো তারপর আইসক্রিম কিনে নিয়ে আসলাম, ওটা ডিপে রেখেছি। এখন মা মেয়ে খাবো। আর আসার সময় এই যে টেলারের দোকানে ছিল, পয়লা বৈশাখে পরবো বলে নাইটি, মেয়ের জামা, এগুলো সব অল্টার করতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসলাম। তো এখন একটু বসবো, বসে আইসক্রিম খাবো, তারপর বাদ বাকি, ঠিক আছে? তো যাক, মেয়ে তো ভীষণ খুশি। কিরে খুশি? হ্যাঁ, ভয়কে জয় করে এসছে আমার মেয়ে, ঠিক আছে? না ভ্যাকসিন দিয়েই যখন বলেছে আজকে তো না, ওরে বাবা কি খুশি, কি খুশি। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে মেয়ে রেডি। হাই উঠছে। হ্যাঁ, ভ্যাকসিন দিলে আমি ভেবেছিলাম যে আজকে যদি ভ্যাকসিন দিত তাহলে মেয়ে আর সুইমিং করতে যেতে পারতো না। যতই হোক হাতটা একটু তো ব্যথা হতো। ঠিকই করে, মানে আমি ঠিকই করে রেখেছিলাম যে মেয়েকে আজকে সুইমিংয়ে পাঠাবো না, যেহেতু ভ্যাকসিন হয়নি তো সুইমিংয়ে যেতেই হবে।
সারা দুপুর ঠিকঠাক মতো ঘুমায়নি, ঠিক আছে, একটু ড্রয়িং করছিল। ওই যে দুপুরবেলায় টিভি দেখতে দেখতে যে একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুমানোটাই ঘুম। তারপর ড্রয়িং করলো, ড্রয়িং করার পর তখন বাজে হচ্ছে 5:10, তখন মেয়ে বলছে আমার ঘুম পাচ্ছে মা। আমি ঠিক আছে ঘুমা, আধ ঘন্টা ঘুমা, তোকে কিন্তু 5:30টায় তুলে দেবো। তো 5:30টায় তুলে দিয়েছি, রেডিও হয়ে গেছে, ব্যাগ গোছানোও হয়ে গেছে, এখন বেরোবো। এখন বাজে হচ্ছে 5:50, ঠিক আছে। তো 6:10 নাগাদ বেরোবো, তারপর মেয়ে সুইমিং ক্লাস করবে, তারপর বাড়ি আসবো, ঠিক আছে। আজকে আসার সময় ইচ্ছে আছে ফুচকা খাবো, তাই না মাম্মা? তাই না মাম্মা? ফুচকা খাবো, কিন্তু রাতে কি রান্না করবো সেটাই ভাবছি। তো রূপাদের বাড়ির থেকে 2 রকমের ডাল, তেতো ডাল, টক ডাল আর ডিমা শাকের বড়া দিয়েছিল, সেটা দিয়েই খেয়েছি। আমি একটু আলুও ভাজা করে নিয়েছিলাম। তো দুপুরে তো হয়ে গেছে, কিন্তু রাতে কি করব সেটাই ভাবছি। ভাত আছে, অনেকটা ভাত আছে, তো দেখা যাক রাতে কি খাবি। আলুর তরকারি খাবি? আলুর তরকারি দিয়ে ভাত খাবি? ঠিক আছে, তো আলুর তরকারি করে নেবো, মা মেয়ের হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে, কেমন? দেখো মাথায় কি সুন্দর পাতা হইছে, পাতা।